গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার এর আনুগত্য করা কতটুকু জরুরি? আমাকে আটকাতে চেয়েছেন তাই না? আচ্ছা, প্রশ্নটা খোলাসা করি আমার মতো করে প্রশ্ন করে উত্তর দিই, তাহলে ভালো হবে। আঙ্কেল, এরা দাঁড়ায় থাকবে, বুঝছেন? এদিকে শুনেন, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যেন কবুল করে। গণতান্ত্রিক ভাবে নির্বাচিত এরা যদি গণতন্ত্র হারামি হয়, নির্বাচিত ব্যক্তিরা যদি নাজাইজে হয়, জালসায় এরা কিভাবে প্রধান অতিথি হয়, এইটা প্রশ্ন করবেন আপনি, তাই না? প্রশ্ন তো এইটাই। এই জন্যই করেছেন যে নির্বাচিত সরকারের আনুগত্য করা কতটুকু জরুরি। শুনেন, যারা মুশরিক, যেমন আবু তালেব যতদিন বেঁচে ছিল ততদিন তার তত্ত্বাবধানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতে কাজ করেছেন। কি ও মুসলিম ছিল না মুশরিক ছিল? এটা জায়েজ না না জায়েজ? হ্যাঁ, এটা বুঝেন না কেন আপনি? যদি তাদেরকে ব্যবহার করে ইসলামের সেবা নিতে পারেন, আপনি নেন। ইসলামের 12টা বাজায় না, ইসলামের সেবা নেন তাদের কাছ থেকে। আপনি জানেন, বলতে পারেন আল্লাহ রাসূল হিজরত করেছেন কার সহযোগিতায়? কার? এ ছিল মুসলিম, ও ছিল খ্রিস্টান, বিশ্বস্ত মানুষ, তাকে দেয়া উট দুইটা আগে পাঠায় দিয়েছিলেন। এগুলো জানেন না আপনারা, তাই না? এগুলো ওয়াজ করে কি লাভ? আপনি সহযোগিতা নেন তাদের দ্বারা, কিন্তু তাদের সাথে আপনি অ্যাড হবেন কেন? শোনেন, আকীদা একটা জিনিস আর মুআমালাত আর একটা জিনিস। এই জন্য আল্লাহ রাসূলের খাদেম পর্যন্ত ইহুদি ছিল না? বাচ্চাটা মরে যাচ্ছে, তখন আল্লাহ রাসূলকে বললেন যে তুমি ইসলাম গ্রহণ করো। তখন বাচ্চাটা তার বাপের দিকে তাকাচ্ছে, তখন তার বাপ বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছে সেদিকে লক্ষ্য করো, সাথে সাথে ইসলাম গ্রহণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আযাব থেকে বাঁচায় দিল। কি বুঝলেন? ইহুদি সে রাসূলের খাদেম। তাহলে এইটা এক জিনিস, আর আকীদাকে সমর্থন করা আলাদা জিনিস, দ্বীনকে সমর্থন করা আলাদা জিনিস। আপনারা দুইটা কি করে ফেলেছেন? গুলায় ফেলেছেন। আর বলে দিচ্ছেন হুদাইবিয়ার সন্ধি তো করেছেন আল্লাহ রাসূল। এই সন্ধি কি ছিল যে মক্কায় ইবাদত করার মূর্তির ইবাদত করা? এই সন্ধি ছিল? হ্যাঁ, মক্কায় ইবাদত করা আর মন্দিরে ইবাদত করা এই সন্ধি ছিল? তো এইটাই যদি না বুঝতে পারি আমরা, সন্ধিকে আপনি মিলাই দিয়ে সব গুলাই ফেলে দিয়েছেন একবারে, এটা তো চলে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন, কাবা ঘরের চতুর্পার্শ্বে কি ছিল? এখন আপনি বলে দিচ্ছেন কাবা ঘরের মধ্যে মূর্তি ছিল, সেখানে আল্লাহ নবী সেজদা করলো কি করে? আপনি তো জাহেল একটা, আপনি জানেনই না এটা। কাবা ঘরের ভিতরে মূর্তি ছিল না, মূর্তি ছিল হাউলাল কাবা, কাবার চতুর্পার্শ্বে। ইবাদত করতেন কোথায়? কাবার ভিতরে। তো এইটা যদি কমন সেন্স না থাকে, আর আপনি বলছেন কাবার মধ্যেই মূর্তি ছিল, আল্লাহ নবী সেখানেই সালাত পড়তেন, আপনি জাহেল নাতে কি? হাউলাল কাবা, কাবার চতুর্পাশে ছিল। ধরেন পশ্চিমা বিশ্বে গিয়ে কি বসবাস করা যাবে? না। মুসলিম দেশে যান, ব্যবসা করবেন সেখানে যান। অমুসলিম দেশে গিয়ে বসবাসও করা যাবে না, ব্যবসাও করা যাবে না, থাকাও যাবে না সেখানে। আপনি গিয়ে ওই জাপানে গিয়ে প্রশ্ন করছে, ভাই জুমা তো পড়তে পারেন না, 3 মাস হলো, আপনি কে যেতে বলেছে ওখানে? 2 জন থাকলে জুমা পড়তে হবে, তাই না? হাদিস আসে না? ও 3 মাস যাবত পড়তে পারেনি জুমার সালাত, কে যেতে বলেছে ওকে? যে প্রশ্ন করছে তার আগে প্রশ্ন করেনি। কুফুরের দেশে মারা গেলে খবর আছে, খুব সাবধান। সংক্ষেপে বলি, তাই না? এত প্রশ্ন করেছেন। কত বছর বয়সে বাচ্চাদের মসজিদে নিয়ে আসা যায়? এক ইমাম বলেছেন 7 বছরের আগে বাচ্চাদের নিয়ে আসা যাবে না। ও ইমাম, ওটা বাচ্চাদের ছোট থেকে নিয়ে আসবেন যতটুকু পারে। মসজিদে নববীতে বাচ্চাদেরকে নিয়ে যায় খেলা করাতেন। আচ্ছা, হাসান হুসাইনের বয়স কতটুকু ছিল? নানার পিঠের উপরে বসে থাকতেন, যতক্ষণ বসে থাকতেন ততক্ষণ সেজদা থেকে উঠতেন না। মাটা তাদেরকে আদর করবেন, নিয়ে আসবেন সাথে করে। যে সমস্ত বেহুদ্দা মুসল্লি বাচ্চাদের রাগে, ওদেরকে বল ভাই তুমি আসো না, বাচ্চারা আসুক, খবরদার, এটা সুন্নাহ।
আর এটাই নিয়ম করেছে বাচ্চাদেরকে প্রথম কাতারে দাঁড় করাতে হবে। কে বলেছে? শেষ কাতারে রাখতে হবে বাচ্চাদেরকে। এটা হলো একটা জাল হাদিস, একটা মুনকার হাদিস, এটা উল্লেখ করে বলে। আর ডিস্টার্ব করে না, শেষ করে দেবো। আর কিছু করেন না ভাই, বসেন আপনি, বসেন, অনেক করেছেন আপনি। বাচ্চাদেরকে নিয়ে আসবেন তো? একটা মাসালা শুনে নেন। 7 বছরে সালাত শিক্ষা দেওয়া শুরু করবেন, 10 বছরে পিটা সালাত পড়াবেন। 10 বছর বয়স হলে বাচ্চাকে সিয়াম রাখাতে হবে, ফরজ সিয়াম রাখাতে হবে। 7 বছর 8 বছর থেকে বাচ্চাকে খেলনা দিয়ে সিয়াম রাখার প্রশিক্ষণ দিবেন। শুরু করেন 20 বছর বয়সে, তাই না? এই 10 বছরের সিয়াম ওকে করাই লাগবে জীবনে একবার, কোনো মাফ না এটা। আপনি কেন করেন না? 10 বছর বয়স হলেই তার উপরে সিয়াম ফরজ হয়ে যায়। রমাজানের সিয়াম ফরজ, ওকে প্রশিক্ষণ দিবেন 8-9 বছরে। বুঝাতে পারলাম না মনে হয় নাকি? বর্তমান সময়ে দৃষ্টি হেফাজত করা খুবই কঠিন হয়ে পড়েছে। দৃষ্টি হেফাজতের কিছু কি লিখবেন? পদ্ধতি বলে দেন। দেখছেন, বড় মানুষ তো, মুরব্বী মানুষ আগেই বুঝেন এগুলো। হ্যাঁ, দৃষ্টি হেফাজতের জন্য এটা ঈমান বৃদ্ধি খুব জরুরি। প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন না? কোরআন তেলাওয়াত জরুরি, প্রতিদিন কোরআন তেলাওয়াত করবেন। 2 নম্বর, আপনি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বেন। বেশি বেশি কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ। সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখবেন। পারলে রাত্রিতে অন্তত 2 রাকাত সালাত হলেও পড়বেন। কয় রাকাত? 2 রাকাত সালাত হলেও পড়বেন। সর্বনিম্ন তাহাজ্জুদ হলো কয় রাকাত? 2 রাকাত। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছিলেন সব নবীদেরকে নিয়ে বাইতুল মাকদেসে, মনে আছে? সব নবীদের নিয়ে পড়লেন। এটা কিন্তু কিসের সালাত? রাত্রির 2 রাকাত সালাত। এটা ফজর সালাত না, এটা রাত্রির 2 রাকাত সালাত। 2 রাকাত পড়বেন অন্তত, ইনশাল্লাহ দৃষ্টির হেফাজত হবে। কিন্তু মনের মধ্যে এত কুচিন্তা থাকলে দৃষ্টির হেফাজত হয়? বেয়াদবি মাফ করবেন। আমি একজনকে জিজ্ঞেস করেছি, বাড়িতে বউ আছে না, তো এইভাবে তাকা আছেন কেন? তো বলছে কি জানেন, ও আমার বউয়ের চেয়ে সুন্দর কিনা তাই দেখতেছি। আমি বললাম যে বেয়াদবি মাফ করবেন, বললাম না? এইরকম জাত মানুষের মধ্যে আছে। কত বড় বেয়াদব! কথাটা কি বললো? বাড়িতে বউ আছে, কিন্তু কম্পেয়ার করছে কি, বয়সের তুলনা করছে, আমার বউ সুন্দর না ওর বউ সুন্দর। এর মধ্যে কোনো ঈমান আছে? তওবা। এর অন্তরটা, নিজের ঘরে বউ থাকার পরেও যদি অন্য নারীর প্রতি তার দুর্বলতা থাকে, দুর্বলতা বলে তাকে দেখতে চায়, তার সাথে কথা বলতে চায়, তারপরে ফ্যালের মতো তাকায় থাকে শিয়ালের মতন, এদের আত্মাটা ঘৃণিত, এদের আত্মাই ভিতরে নাই। এদের আত্মা কুকুর, শিয়াল, বানরের চেয়েও খারাপ এদের আত্মা। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন।